তার মায়ের দয়াময় এবং যত্নশীল আচরণ দেখে বেড়ে উঠেছিলেন সুভাষ দর্জি। তিনিও মানুষদের সেবা করতে চেয়েছিলেন। আমি খুব দেখেছি সে সকলের সঙ্গে মিশে চলতো এবং পরিবারে খুব শান্তি ছিল, এবং তারপরে সেবা কাজ এবং খুব গরিব দুঃখীদের প্রতি তার মায়া মমতা খুব প্রবল ছিল এটা, আর তিনি খুব সুন্দরভাবে আমাদের যত্ন করতেন। তাই যখন সুভাষ স্থানীয় পঞ্চায়েতে নির্বাচিত হন, তখন তিনি দরিদ্রদের সেবা করার আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তবে কিছু মানুষদের অহংকার ও স্বার্থপর মনোভাব তার স্বপ্ন ভেঙে দিয়েছিল। এই বিষয়টা আমার কাছে খুব আঘাত লেগেছিল যে একটা ভালো কাজ করতে যাওয়া হচ্ছে, সেখানে এটা না করতে দেওয়া, কারণ করতে দিলে তাদের নাম হয়ে যাবে, তাদের এটা তারা চায় না। এই জন্য তারা সবসময় ভালো কাজটাকে বাধা দিয়েছে যেন করতে না পারি। সুভাষ রাজনীতিতে দুঃখিত ও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এই সময় তিনি তার একজন খ্রিস্টীয় আত্মীয়র কাছে গিয়েছিলেন এবং তিনি সুভাষকে গির্জায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি যখন চার্চে যাই, চার্চে যাওয়ার পরে আমি দেখতে পাই যে আমি ঢোকার সঙ্গে সঙ্গে সকলের মধ্যে দিকে একটি আওয়াজ, ওই দেখো সুভাষ এসেছে। আর তারা আমাকে পেয়ে এত খুশি যে তাদের এই আনন্দ আমাকে পেয়ে এত খুশি, সেটা আমাকে খুব আকর্ষণ করে। এবং এত আকর্ষণ করে আমি বুঝতে পারি তখন যে সত্যি এদের মধ্যে অনেক প্রেম আছে। একটি বিস্ময়কর অভিজ্ঞতার পরে সুভাষ একটি উপহার পেয়েছিলেন এবং সেই উপহারটি ছিল একটি নতুন নিয়ম বাইবেল। সুভাষ নিয়মিত বাইবেলটি পড়েছিলেন এবং প্রভু যিশুর জীবন তাকে আকৃষ্ট করেছিল। প্রভু যিশু খুব সুন্দর সেবা কাজ করছে গরিব দুঃখীদের জন্য। কত মানুষ এসেছিল, তাদের খাওয়ার নেই, তিনি 5,000 লোককে খাওয়া দিয়ে দিয়েছে, কারণ জানে সে এরা বাড়ি থেকে কি করবে। সমস্ত মানুষের সেই মানুষেরা যিশুর কাছে এসেছিল যারা খুবই দুস্থ ছিল তারা। আর আমার কাছে খুব ভালো লেগেছিল প্রভু যিশুর এই কাজ। নিয়মিত গির্জায় যাওয়ার পর এবং বাইবেল অধ্যয়ন করার পর সুভাষ উপলব্ধি করেছিলেন যে মানুষদের সেবা করার সাথে সাথে প্রভু যিশুর এই পৃথিবীতে আসার একটি মহান উদ্দেশ্য ছিল। আমি জানতে পারলাম যে প্রভু যিশুতে বিশ্বাস যদি করি তাহলে আমিও পাপ থেকে পরিত্রাণ পেতে পারি, এবং তার জন্য প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছিলেন, পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন, 3 দিন পর জীবিত হয়ে তিনি প্রমাণ করেছেন আমি পুনরুত্থান এবং জীবন, যে আমায় বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে। যোহনের এই পুস্তক আমাকে খুব স্পর্শ করে। এই সত্যটি জানার পর সুভাষ আর বিলম্ব না করে তিনি তার হৃদয় যিশুকে সমর্পণ করেছিলেন। যেদিন আমি পাপ স্বীকার করেছিলাম আমি খুব কেঁদেছিলাম। প্রভু, তুমি আমার পাপ সকল ক্ষমা করে দাও, আমার হৃদয়ে এসো, আমি তোমাকে আমার প্রভু বলে স্বীকার করি। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার পরিত্রাতা, তুমি আমার জন্য প্রায়শ্চিত্ত করেছো। আমি হৃদয় দিয়ে গভীরভাবে এটাকে আমি অনুভব করেছিলাম, আর আমি শিওর হয়ে গেছি প্রভু আমার পাপ সকল ক্ষমা করে দিয়েছেন। কয়েকদিন পরে তার গির্জার পাস্টার সুভাষকে একটি প্রশ্ন করেছিলেন। আমার পাস্টার যিনি ছিলেন তিনি আমাকে হঠাৎ একদিন প্রশ্ন করলেন, সুভাষ তুমি প্রভু কা কাম করেগা? আমি অবাক হয়ে গেলাম, আমি প্রভু কা কাম আমি তো করছি, আমি প্রভুর কাজ তো করছি। কিরকম ভাবে? তো আমি অলরেডি প্রভুকে জানবার জেনে অল্প সময়ের মধ্যে আমার এই অনুভূতি আমি সবাইকে বলতে শুরু করে দিয়েছি। আমার যত ফ্রেন্ড ছিল, যত বন্ধু বান্ধব, স্কুল কলেজ আর আমার অন্যান্য বন্ধু বান্ধব, সবাইকে কাউকে বাদ দেয়নি। কিছু বছর পর সুভাষ দর্জি একটি বড় দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য থিওলজি কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন। তার পড়াশোনা শেষ করে তিনি শ্যামনগরে কাজ শুরু করেছিলেন। যার নেই, নিডি পার্সন যারা আছে তাদেরকেও আমি যেইভাবে হোক প্রভু সাহায্য করেন, এবং সেইভাবে আমরা তাদের জন্য যথেষ্টভাবে আমরা এগিয়ে যেতে পারছি। আমাদের যতটা প্রভু দেন তার মধ্য দিয়েই কোনো জায়গায় আমরা রায়পুর কেরাম অঞ্চল অনেক জায়গাতে ওখানে আমরা বস্ত্র বিতরণ করেছি গরিবদের জন্য, এবং মেডিকেল প্রোগ্রাম করেছি আমরা গরিবদের জন্য। তারপরে সেলফ হেল্প ট্রেনিং, স্বনির্ভরশীলতা, এই ট্রেনিং আমরা করিয়েছি, যেখান থেকে বেশ কিছু লোকেরা তারা নানা রকম জিনিস বানিয়ে তারা বিক্রি করে তাদের ইনকামের জন্য উপার্জন করত। শুক্লার সাথে বিবাহের পর ঈশ্বর তাদেরকে 2 সন্তানের দ্বারা আশীর্বাদ করেছেন। বর্তমানে সুভাষ আনন্দিত যে মানুষদের সেবা করার তার এই ইচ্ছে ঈশ্বর পূর্ণ করেছেন। যার নেই তাকে দেব, এরকম চিন্তাভাবনা আমার খুব ভালোই ছিল ছোটবেলা থেকে। কিন্তু যিশুতে আসার পর আমি অনুভব করলাম যে মানুষের সেই জায়গাটা প্রয়োজন আছে, মানুষের আত্মিক জীবনটাকে বাঁচানোই প্রয়োজন। প্রভুর বাক্য খুব আমাকে স্মরণ করায়
সারা দুনিয়া লাভ করে যদি তুমি তোমার প্রাণ হারাও তাহলে কী লাভ? তাই আমি খুব স্মরণ করি এই বাক্যটাকে। বহু মানুষ হয়তো সারা দুনিয়া লাভ করেছে, কিন্তু তার প্রাণের জন্য সে কিচ্ছু জানে না। মানুষেরা অন্ধ হয়ে আছে, সে বোঝার চেষ্টা করে না যে তার প্রয়োজন আছে ঈশ্বরকে। এই প্রয়োজনকে আমরা তাকে জানাবার চেষ্টা করি, এটা আমার প্রথম কাজ মনে করি এখন।